যে নতুন রাজনৈতিক দল যারা গঠন করছেন তাদের জন্য শুভকামনা। আপনি যত মেইন দলই বলেন, তো তাদের স্ট্রং একটা প্রতিপক্ষ দল অবশ্যই বাংলাদেশের দরকার আমি মনে করি। ভালো কিছু হইতে পারে, আমরা প্রত্যাশা করতে পারি। তারাও কি একই পথে হাঁটবে কি না? যে দেশ চালিয়েছে অনেক খারাপভাবে, স্বৈরাচার ওইরকমভাবে যাতে না চালায়। হ্যাঁ, অবশ্য তাদেরকে জাজ করা হইতেছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দ্বারা। ওই হিসাবে এখন তাদের অনেকটা এক্সপিরিয়েন্সের ল্যাক আছে। তো আমি বলবো যে এখন তারা হয়তো মানুষদের খুব একটা আশা অনুযায়ী খুব একটা কাজ করতে পারতেছে না বা এরকম ফুলফিল করতে পারতেছে না। তো আমি মনে করি যে তাদের আরেকটু সময় হলে বা এক্সপিরিয়েন্স গেইন করার পরে তাদেরকে জাজটা সঠিকভাবে করা উচিত। কারণ আমি মনে করি যে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বেশিরভাগই একই মতাদর্শী। আপনি যত মেইন দলই বলেন, তো তাদের স্ট্রং একটা প্রতিপক্ষ দল অবশ্যই বাংলাদেশের দরকার আমি মনে করি। কিন্তু এখন তারা হয়তো জনগণের তেমন একটা বিশ্বাস অর্জন করতে পারে নাই। কিন্তু তারপরেও আমি মনে করি যে তাদের এক্সপিরিয়েন্সের একটা ল্যাক আছে। তাদের দলে যদি আরও অভিজ্ঞ লোক ভিড়াইতে পারে, তাদের ভবিষ্যৎ কার্যক্রমের ওপরই তাদের এখন জাজ করা উচিত। এখনই হ্যাঁ, তারা জনগণের আশা তেমন অর্জন করতে পারে নাই। কিন্তু আমি মনে করি তাদেরকে একটু সময় দেওয়া দরকার। কারণ বাংলাদেশে সবই একই মতাদর্শের রাজনৈতিক দল। একটা যদি ভিন্ন এই বিপ্লবের মাধ্যমে সৃষ্টি হয় একটা দল যদি কিছু পরবর্তীতে করতে পারে, একটা স্ট্রং প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে পারে দেশের জন্যই কল্যাণ। আমাদের সমস্যা হচ্ছে যে ভবিষ্যতে যেন আমরা কোনো কিছুতে বিপদে না পড়ি, এটাই হচ্ছে আমাদের একমাত্র প্রত্যাশা আর একমাত্র আশা। যে ভবিষ্যতে কেমন বিপদে আমরা বিভিন্ন রকম বিপদে পড়তে পারি। যেমন আমাদের রাজনৈতিক দলের কারণে বিভিন্ন ছাত্রদের মধ্যে আন্দোলন বা মারামারি, বা মনে করেন যে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সাথে এক ধরনের মানে আতঙ্কে থাকার প্রয়োজন হয় আমাদের, মানে আতঙ্কে থাকতে হয় আমাদেরকে। এই ধরনের যেন আমরা কখনোই ছাত্রদের কাছে কখনোই প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি যেন আমরা সুষ্ঠুভাবে দেশের মধ্যে নিজেদের পড়াশোনা চালিয়ে ভালো কিছু করে দেশের উন্নয়ন করতে পারি, এতটুকুই আমরা প্রত্যাশা করি। হ্যাঁ, সেটাই হচ্ছে মূল বিষয়, যে তারাও কি একই পথে হাঁটবে কি না, সেটাই আমাদের প্রত্যাশা। যেন তারা একই পথে না হাঁটে, তারা আমাদের মানে ছাত্র সমাজকে উন্নয়নের দিকে বা ছাত্র সমাজকে দেশের উন্নয়নের জন্য দেশের জন্য কাজে লাগিয়ে যেন সুষ্ঠুভাবে সমানভাবে চলতে পারে, এটাই আমাদের খুব ভালো প্রত্যাশা আর কি তাদের কাছে। যে নতুন রাজনৈতিক দল যারা গঠন করছেন তাদের জন্য শুভকামনা, তাদেরকে দেশের জন্য শুভকামনা। কিন্তু আমরা তাদের কাছে চাই, তাদের কাছে এটা আশা করি যেন তারা দেশের মধ্যে কোনো অনৈতিক কর্মকাণ্ড বা কারোর সাথে কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের যাতে কোনো শিক্ষার্থী আতঙ্কে না থাকে, শিক্ষার্থী বা দেশের মানুষ, দেশের জনগণ যেন আতঙ্কে না থাকে, এই প্রত্যাশা আমরা তাদের কাছে করি, যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড আর ভবিষ্যতে না হয়। আগে যারা আমাদের দেখেছে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওনারা কিন্তু প্রায় টিমেই আমাদের অনেক অত্যাচার করছে, এক দিত করতাম। বাট আমাদের যে এখন নতুন সংগঠন হয়েছে ছাত্রদের জন্য, আমি মনে করি ওনাদের সুযোগ দেওয়া উচিত। কারণ আমাদের যে আগে আওয়ামী লীগ বিএনপি ছিল, ওনারা যে দেশে অনেক কিছু করছে তেমন কিছু না, তারাও কিন্তু অত্যাচার করছেন। আর তারাই দেশটারে যে উল্টপাট করে রাখছে এক কথায়। ওনাদের এখন যদি তার নতুনভাবে কিছু সুযোগ দিতেই পারি, আমরা যখন যদি সুযোগ দিই তাহলে হয়তো আরও ভালো কিছু হইতে পারে, আমরা প্রত্যাশা করতে পারি। আওয়ামী লীগ যেভাবে করছে, যে দেশ চালিয়েছে অনেক খারাপভাবে, স্বৈরাচার ওইরকমভাবে যাতে না চালায়। ছাত্ররা আসলে শিক্ষার দিকটাও উন্নত হবে। রাষ্ট্র সম্পর্কে মনে হয় না ধারণা আছে, কিন্তু চালিয়ে যেতে পারবে।